অনেক কথা বলতেছে যে আসলে রমজানের দিন আমি তো আমার ভাইকে পাবো না, আপনারাও তো পাবেন না, এই জন্য খালি 10টা মিনিট আমাকে একটু টাইম দেন। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। আপনারা জানেন গতকালকে আমার ভাই 8টার সময় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেছেন। বলার কিছু নেই, আমার ভাই খুব কষ্টের মধ্যে ছিল। কিভাবে বুঝাবো আপনাদেরকে, তার ডায়াবেটিস, এটা অত্র এলাকার সবাই জানে। সবচেয়ে বড় কষ্ট, উনার স্ট্রোক করেছিল ঠাকুরগাঁ হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। একটা হার্টের পেশেন্ট, 5টা ব্লক হয়ে গেছিল। তারপরে ভালো ট্রিটমেন্টের জন্য রংপুরে নিয়ে যাওয়া হয়েছিল। আমি বুঝলাম না ডান্ডা বেরি কেন লাগাই নিয়ে গেল। ডান্ডা বেরি রেখে উনাকে যেভাবে কষ্ট দেওয়া হয়েছে, এটা খুব মর্মান্তিক। ঢাকায় নিয়ে গেছিলাম, আমার ভাই দেখা মাত্র আমাকে বলল যে জুয়েল, আমি আর বাঁচবো না, আমি মনে হয় বাঁচবো না। আমার বাবাকে যখন দেখে তখন আমার বাবাকে বলে যে আব্বা, আমি মনে হয় আর বাঁচবো না। তো আপনাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ, আমার বড় ভাই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিল, হয়তোবা বিচার করতে গিয়ে কারোর উপর যদি বিচার করে থেকে থাকে, আমি আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ক্ষমা করছেন? আলহামদুলিল্লাহ। আমার ভাই যদি কোনো জানা পানা থেকে থাকে, আমার বাবা জীবিত রয়েছে, আমি আছি, আপনারা দয়া করে আমাকে এবং আমার বাবাকে বলবেন। আমরা হয়তো একটু সময় লাগবে, আমরা সব পরিশোধ করে দিব যদি কেউ টাকা পেয়ে থেকে থাকেন, ইনশাল্লাহ, কথা দিচ্ছি। আর কারো যদি ক্ষমা করার মতন, কেউ যদি বলতে না চান, ক্ষমা করার মতন হয়ে থাকে, তাহলে সেটা আপনারা ক্ষমা করে দিয়েন। দীর্ঘ 18 মাস সবাই আমরা খুব নির্যাতিত, কেউ কারো চেহারা দেখতে পাইনি। অনেকে বলছে যে আলী আসলাম জুয়েল বাড়িতে আসে না কেন। আমার বালিয়াডিঙ্গিতে আমার বড় ভাই আসছে জনগণের সেবা করতে, আজকে দেখেন কি নির্মম পরিহাস, আমার বড় ভাইকে এইভাবে বিদায় নিতে হলো। এটা খুব বেদনাদায়ক। আমার বড় ভাই একটা মাত্র মেয়ে, আমাকে বারবার বলতো, জুয়েল, আমার মেয়েটাকে শুধু যদি বিয়ে দিতে পারতাম তাহলে আমার খুব ভালো হতো। উপর আল্লাহ যেভাবে যে নিয়ে যাবে আমি কখনো কল্পনা করতে পারিনি। কোনো মামলা ছিল না, কোনো কিছু ছিল না, তারপরে ওনাকে ধরে নিয়ে গেছে। তো যাই হোক, আমার বড় ভাইয়ের জন্য আপনারা সবাই মন খুলে দোয়া করবেন এবং পরকালে যেন আল্লাহ তাকে ব্যস্তবাসী করুক। আপনাদের সবার কাছে আমি দোয়া চাই, সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। সবাই মাফ করে দিয়েছেন তো? সবাই মাফ করে দিয়েছেন তো? একটু হাত তোলেন তো ভাই। সবাই করে দিয়েছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ যেন সবাইকে সহি সালামতে এবং ভালো অবস্থানে রাখে এবং সবাই যেন ভালোভাবে চলাফেরা করতে পারে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত কথা শেষ করছি।